আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি দোয়া বেশি বেশি পড়তেন এবং পড়তে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করতেন। আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে তিনি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থ দোয়াই হলো ইবাদত। তিরমিজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুল অর্থবোধক অল্প শব্দের দোয়া পছন্দ করতেন এবং তাছাড়া অন্য দোয়া পরিহার করতেন। আবু দাউদ, মুসনাদে আহমদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রসঙ্গে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দোয়া করতে বলতেন, কিন্তু তিনি কয়েকটি দোয়া খুব বেশি পড়তেন। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট। তিনি যেসব দোয়া বেশি পড়তেন সে সম্পর্কে হাদিসে এসেছে। প্রথম যে দোয়াটি আল্লাহ রাসূল খুব বেশি বেশি পড়তেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আমাদের দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালের কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। বুখারী ও মুসলিম। 2 নাম্বার যে দোয়াটি আল্লাহ রাসূল বেশি বেশি করতেন, দোয়াটি হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি বেশি করতেন সেটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত অর্থ পরিশুদ্ধ জীবন কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ সামর্থ্য অর্থাৎ আর্থিক সচ্ছলতা কামনা করি। মুসলিম ও তিরমিজি। 3 নম্বর যেই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তারেক ইবনে আশিয়ামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যখন ইসলাম গ্রহণ করতে আসতো, আল্লাহ রাসূল তাকে ইসলাম গ্রহণের পরে সর্বপ্রথম নামাজ শেখাতেন, তারপর এই দোয়া পড়তে নির্দেশ দিতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে নিরাপত্তা দান করো এবং আমাকে জীবিকা দাও। মুসলিম ও ইবনে মাজাহ। উল্লেখ্য, এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ ও মর্যাদার, কেননা মুমিন মুসলমান এই দোয়াটি নামাজের প্রত্যেক রাকাতে 2 সেজদার মাঝখানে বসে পড়তে থাকেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন এই দোয়াগুলি বেশি বেশি পড়া, আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করা, আল্লাহর ভয়, সঠিক পথ, সচ্ছলতা, ক্ষমা প্রার্থনা ও রিজিক কামনা করা। তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলা করেছেন, এই 3টি দোয়া
বেশি বেশি পাঠ করি, আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি রাগান্বিত হন। আল্লাহর রাগ থেকে নিজেদেরকে মুক্ত করতে, আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা নিজেদের জীবনে কামনা করতে আল্লাহর প্রিয় রাসূল যেই দোয়াটি বেশি বেশি করেছেন, তাই আসুন আমরাও সেই দোয়াটি বেশি বেশি পাঠ করি, সেই দোয়াগুলা বেশি বেশি পাঠ করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কল্যাণ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।